হ্যালো আর্মিস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর ভিডিও স্টার্ট করার আগে আমি কিছু কথা বলতে চাই। যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিও, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে বলো যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর এতদিন ভিডিও না দেওয়ার জন্য অনেক সরি, আমার ফোন থেকে সব কিছু ডিলিট হয়ে গেছিলো, তাই নতুন করে শুরু করতে হলো আবার। তোমরা কিছু মনে করো না। বিকেলে ব্যালকনিতে বসে আছি, ঠিক তখনই ভিকুক এসে বায়না করতে লাগলো যে তার মা বাবা লাভ স্টোরি শুনতে চায় সে। ভিকুকের এত জেদে অবশেষে আমি আজ রাজি হলাম। আসলে ভিকুক যতটা সহজ ভাবছে সবটা অতটাও সহজ নয় সবকিছু। চলুন এবার আমাদের পরিচয়টা আপনাদের দিয়ে দিই। আমি হলাম জিওনিঙ্গি, সবাই আমাকে সুগা বলেই চেনে। আর এই হলো ভিকুক, আমার বড় ভাই জেওন জাংকুকের একমাত্র ছেলে। আসলে আমি আর জেওন জাংকুক এই শহরের নামী প্রতিপত্তিশালী ব্যবসায়ী জেওন নামজুন এবং গৃহিণী জেওন সেওকজিনের দুই পুত্র। চাচু, আমি আব্বু আম্মুর লাভ স্টোরিটা শুনতে চাই, প্লিজ শোনাও না, অনেক দিন তো হলো। আর এড়িয়ে যেও না, আমি জানতে চাই তাদের সাথে কি হয়েছিল আর এই বাড়িতে তাদের ব্যাপারে কেন বেশি আলোচনা করা হয় না। প্লিজ, আর রহস্যের মধ্যে পর্দা দিয়ে রেখো না। আচ্ছা বেশ, তোকে শোনাবো, কিন্তু বেশি প্রশ্ন করা হবে না আমার কথার মাঝে। তুই অনেক বেশি প্রশ্ন করিস। ওকে বাবা, আর আমি কোয়েশ্চেন করব না অতিরিক্ত। এবার তো বলো, মাফিয়া কিং জেকের নাম শুনেছিস তুই কখনো ভিকুক? যে এক সময়ের খুব বড় মাফিয়া ছিল। হ্যাঁ চাচু, শুনেছি, কিন্তু এখানে মা বাবার লাভ স্টোরিতে ওনার কি ক্যারেক্টার আছে, ওনার কি ভূমিকা আছে, তাই যে তুমি ওনার কথা বলছো? আমি শুনেছিলাম জানো তো যে উনি নাকি খুবই ডেঞ্জারাস ছিলেন আর ওনার ভয় নাকি পুরো সারা শহর কাঁপতো। কিন্তু তুমি ওনার কথা কেন বলছো? বলছি তার নিশ্চয়ই কোনো কারণ আছে। আসলে এই মাফিয়া কিং জেকেই হলো তোর বাবা জন জাংকু। চাচু তুমি মজা করছো তাই না? আমার বাবা তো কত ইনোসেন্ট ছিল, তোমরাই বলো তাহলে পরে কি করে হতে পারে এটা? আর আমি বিশ্বাসই বা করবো কেন? এরকম কেন বলছো চাচু? তুমি যদি প্র্যাঙ্ক করে থাকো না, এই প্র্যাঙ্কটা এক্ষুনি বন্ধ করো। মানতে কষ্ট হলো, এটাই সত্য। আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করতে মন চাইছে না, কিন্তু কি করবো বল, যেটা সত্যি সেটা তো বলতেই হবে। তুই যখন জানতে চেয়েছিস তখন এই কঠোর বাস্তবতাটা তোকে মানতে হবে। আমি এই জন্যই তোকে এতদিন বলিনি, কিন্তু তুই আজকে এতই জেদ করলি যে বলতে হলো আমাকে। বস, আজকাল ওই ইউনোর বাচ্চার কিন্তু খুব বেশি সাহস বেড়ে গেছে। ও আপনাকে টক্কর দিতে চাইছে, আপনার সাথে ফ্রড করতে চাইছে। আমরা ওকে ধরে এনেছি। কি করব বস এখন আমরা? কি করতে হবে সেটা তুমি আমাকে জিজ্ঞেস করছো ইয়ঞ্জন? তুমি খুব ভালো করেই জানো যে আমি আমার শত্রুদের কি পরিণতি করি। তুমিও সেটাই নিশ্চয়ই করবে। তোমাকে আলাদা করে নিশ্চয়ই বলে দিতে হবে না যে আমি কি করি তাদের সাথে। জাংকুকের বলতে দেরি হয়, কিন্তু ইয়ঞ্জনের বুঝতে নয়। ইয়ঞ্জনের একটা গুলিতেই ওখানেই ইউনোর মৃত্যু হয়। আর তারপর বস, ওই ইউনোর বাচ্চাকে আজকে শেষ করে দিয়ে এসেছি। আপনি তো এটাই চেয়েছিলেন। আর আপনার কোনো শত্রুই তো আর বেঁচে থাকে না, তাকে আপনি নিজে হাতে মারেন। এইবার না হয় ইউনোকে আমরা মারলাম, কিন্তু ওই ইউনোর বাচ্চা আজকে শেষ হলো। আপনার সাথে টক্কর দেওয়ার মতো আর কেউ নেই। আপনাকে এড়িয়ে যাওয়ার মতো, ইগনোর করার মতো, অথবা আপনার সাথে ফ্রড করার মতো আর কেউ নেই। তুমি কি ভাবছো ইয়ঞ্জন যে কেউ থাকলেও আমি তাকে ভয় পাবো, আমার টেনশন হবে? তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমি মাফিয়া কিং জেকে, আর জেকের সাথে চ্যালেঞ্জ নেওয়া মানে মৃত্যুর সাথে হাত মেলানো। তুমি এটা ভুলে যাচ্ছ ইয়ঞ্জন, যে আমার সাথে পাঙ্গা নিয়ে কেউ কোনোদিনও বাঁচতে পারেনি আর পারবেও না। তার জন্য ইয়ঞ্জনের মতো যদি আরো কেউ থাকেও তাতে আমার কিচ্ছুটি যায় আসে না। তাই তুমি নিশ্চিন্ত থাকতে পারো। সরি বস, আমার এটা বলা ভুল হয়ে গেছে। আর কোনোদিনও হবে না এই ভুল। আর আমি এখন আসছি বস। Lucky girl, she got money to the boy like you. She could get all of it, she ever knew. Ball it up and tell me that you do. জাংকুক যখন নিজের মতো করে টাইম স্পেন্ড করছিল, ড্রিঙ্ক করছিল, তখনই জাংকুক দরজাতে দুবার নক হয়। আর তারপর কে? দরজা খোলা আছে, ভিতরে আসতে পারো। জাংকুক, তুমি ঠিক আছো তো?
তো আমি শুনলাম যে তোমার নাকি চোট লেগেছে। কি করে হলো এসব জাঙ্কুক? তুমি ঠিক আছো তো? তুমি আমাকে একবার কল করে জানাবেও না যে তুমি ঠিক আছো নাকি? তুমি এতটা কেয়ারলেস কি করে হতে পারো? ও বেবি গার্ল, তোমার জন্যই ওয়েট করছিলাম, জানো তো, যে তুমি কখন আমার কাছে আমার খবর শুনে ছুটে ছুটে আসবে। তার জন্যই তো আমি আমার লোকদেরকে দিয়ে তোমার কাছে খবর পাঠিয়েছিলাম, না তো তুমি জানতেও পারতে না। যখন এসে গেছো আমার প্রচন্ড মুড হচ্ছে, আমাকে একটু কোম্পানি দিয়ে যাও। ছি জাঙ্কুক, তুমি এসব কি বলছো? তুমি জানো না যে আমি এসব পছন্দ করি না, তবুও তুমি এসব কথায় বারবার কেন বলো? তুমি জানো যে আমার এসব ভালো লাগে না। তোমার কি এসব কিছুই মনে থাকে না? আর সব থেকে বড় কথা জাঙ্কুক, তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি ড্রিঙ্ক আর স্মোকিং করবে না, কিন্তু তুমি সেই আমার প্রমিস ব্রেক করে তুমি ড্রিঙ্ক করেছো। আমার প্রতি ভালোবাসা নেই, আমাকে তুমি একটু ভালোবাসো না জাঙ্কুক। তুমি কি করে আমাকে করা প্রমিস ব্রেক করতে পারো? তুমি আবার এই একই ডায়লগ শুরু করেছো, ন্যাকামি শুরু করেছো। তুমি আমার পুরো মুডটাকেই নষ্ট করে দিলে, জানো তো। এতদিন পর ড্রিঙ্ক করেছিলাম আর সব নেশা আমার তোমার এই কথাতেই উড়ে গেছে। উফ, তোমাকে কতবার বলেছি যে এসব ন্যাকামি আমার সামনে করো না, আমাকে আমার মতো করে থাকতে দাও। আমি তোমাকে শুধু ভালোবাসি, তাই বলে তোমাকে আমার জীবনে কন্ট্রোল দিয়ে নি। মনে থাকে জানো, নেক্সট টাইম থেকে এসব কথা আমাকে আর বলতে আসবে না, আমি পছন্দ করি না। জাঙ্কুক, তুমি এগুলো বলতে পারছো? তুমি একবারও ভেবে দেখেছো তোমার মতো এত ডেঞ্জারাস মাফিয়া, যার কারণে জীবনের গ্যারেন্টি নেই, তার কাছে কি করে কোনো মেয়ে থাকবে? আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য চিন্তা করি বলেই তো তোমাকে এসব কথা বলি। তুমি কি একটু বোঝো না আমাকে? আমি কি তোমার কাছে এতটা ইউজলেস? তুমি আমাকে ব্যবহার করছো, তাই না জাঙ্কুক? হ্যাঁ, বাসি না তোমাকে ভালো, হ্যাঁ আমি করছি তোমাকে ইউজ। আর তুমি ভাবলেও বা কি করে আমার মতো একজন হট হ্যান্ডসাম রিচ ছেলে তোমার মতো একজন গরিব মেয়েকে, সাধারণ মেয়েকে ভালোবাসবে? তোমার এটা ভাবাটা তো ভুল। আমি তোমাকে করছি ইউজ, কি করবে তুমি? তোমার কিছু করার ক্ষমতা আছে বুঝি? আমাদের মতো ছেলেরা তোমাদের মতো মেয়েদেরকে জাস্ট ইউজ করে ছুঁড়ে ফেলে দেয়। তোমাদের মতো মেয়েরা ইউজ অ্যান্ড থ্রো পেন হতে পারে, কিন্তু কারোর লাইফ পার্টনার নয়। সো বেশি উড়ো না, আমি যেটা বলছি সেটা করো। আমার এখন খুব মুড হচ্ছে। বেবি গার্ল, আমাকে একটু কোম্পানি দাও। জাঙ্কুক ড্রাঙ্ক হয়ে টলতে টলতে তাচ্ছিল্যের হাসি হেসে এই কথাগুলো তেকে বলে। জাঙ্কুক, তুমিও শেষকালে সেই একই কথা বললে। আমি ভাবতাম তুমি অন্য ছেলেদের থেকে আলাদা, তুমি মাফিয়া হলেও তোমার মনটা খুব ভালো, খুব সচ্ছল, কিন্তু তুমিও সেই একই কথা বলছো। আমি ভাবতাম অন্য ছেলেরা যেরকম আমার রূপ দেখে, আমার ফিগার দেখে আমাকে পছন্দ করে, আমার কাছে আসে, তুমি সেরকম নয়। আমি ভাবতাম তুমি আমাকে সত্যি করেই ভালোবাসো, কিন্তু না, আমি ভুল ছিলাম। আমি ভুল জাঙ্কুক, আই এম সরি। আমারই তোমার জীবনে আসা ভুল হয়েছে, আমি আর কখনো আসবো না। উফ, এই ড্রামাগুলো বন্ধ করতে। তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা সস্তা মেয়েকে কেউ নিজের পার্টনার বানাবে? আমিও তোমাকে ইউজই করতাম। বিশ্বাস করো, তোমার এই সেক্সি ক্রাঞ্চি বডিটাকে না আমার খুব দরকার। আই নিড ইউর বডিতে, আই নিড ইউর বডি। ছি জাঙ্কুক, ছি। আমি তোমাকে নিজের করে ভালোবাসতে চেয়েছিলাম, নিজের করে পেতে চেয়েছিলাম। আমি ছোটবেলা থেকে যে ভালোবাসার অভাবে ভুগেছি, সেই ভালোবাসাটা তোমাকে বানিয়েছিলাম, তোমার মধ্যে সেই ভালোবাসাটা খুঁজে নিয়েছিলাম। কিন্তু তুমিও সেই বাদ বাকি ছেলেদের মতো আমার লুকসটাকে দেখলে, কোনোদিন আমার মনটা বোঝার চেষ্টাও করলে না তুমি। আই হেট ইউ জাঙ্কুক, আই হেট ইউ। কেন বুঝতে চাইছো না তে? তোমার মতো মেয়েকে শুধু ব্যবহার করা যায়, আর কিছুই না তাছাড়া, বুঝলে তো বেবি গার্ল? জাঙ্কুকের কথা শেষ হওয়ার আগে তে জাঙ্কুকের গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। জাঙ্কুক এটা দেখে অনেকটা অবাক হয়ে যায়, কারণ জাঙ্কুক জানতো যে তে অনেক শান্ত মেয়ে, তে কারোর গায়ে হাত তোলার মতো মেয়েই নয়। কিন্তু আজকে জাঙ্কুক তের একটা নতুন রূপ দেখলো। তে থাপ্পড় মেরে ওখান থেকে কান্না করতে করতে বেরিয়ে যায়। জাঙ্কুক তাকে একবার পিছন থেকে ডাকেও না, হয়তো ডাকলে তে তাকে সাড়া দিত, কারণ যে অভিমানের পরতটা তের ওপর পড়ে গেছে সেটা জাঙ্কুক ছাড়া যে অন্য কেউ আর মুছে দিতে পারবে না। তে জাঙ্কুকের সাথে ঝগড়া করে জাঙ্কুকের অফিস থেকে কান্না করতে করতে বেরিয়ে চলে আসে। অফিসের বাইরে রাস্তা দিয়ে যখন তে হেঁটে যাচ্ছিল, তখনই কিছু চোর এসে তার ব্যাগটা চুরি করে নিয়ে চলে যায়। তেও তাদের পিছনে দৌড়তে লাগে, আর ঠিক তখনই
বেরিয়ে যাওয়ার পরে জাংকুক নিজের রুমে বসে আরও ড্রিঙ্ক করতে লাগে। আর ঠিক তখনই বস, খুব বড় প্রবলেম হয়ে গেছে বস। বস, আপনি আপনি শুনতে পাচ্ছেন বস? দরজা খুলুন বস, ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে। ইয়ঞ্জুনের অনেকক্ষণ ধরে ডাকার পর জাংকুকের জ্ঞান ফেরে, আর তখন জাংকুক গিয়ে দরজাটা খুলে দেয়। আর তারপর ওহ, কি হয়েছে ইয়ঞ্জন? তুমি এরকম পাগলের মতো কেন দরজা ধাক্কাচ্ছিলে? মনে হচ্ছিল যেন দরজাটা তুমি ভেঙে ফেলবে। কি হয়েছে? তুমি জানো না যে আমি এখন নিজের টাইম স্পেন্ড করছি? এখন আমি কোনো কাজের জন্য কাউকে টাইম দিতে পারবো না। তুমি প্লিজ এখন যেতে পারো। বস, আমি ইচ্ছে করে দরজাটা ধাক্কাইনি। আসলে তে ম্যাম আপনার কাছ থেকে যখন বেরিয়ে যাচ্ছিল তখন হঠাৎ তে ম্যামের কার অ্যাক্সিডেন্ট হয়, আর তারপর থেকে তে ম্যামকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব কি নতুন ড্রামা শুরু করেছো? ও তো এক্ষুনি বেরিয়ে গেল, আর এক্ষুনি এত তাড়াতাড়ি ওর কার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর ওকে আর খুঁজেও পাওয়া যাচ্ছে না। ওকে যদি আর খুঁজেই পাওয়া না যায়, তাহলে তুমি কি করে জানতে পারলে যে ওর কার অ্যাক্সিডেন্ট হয়েছে? এসব তোমার আর তের মিলে ড্রামা, রাইট? এই এত চাইল্ডিশনেস করতে পারে, আমি সত্যিই বুঝতে পারিনি। কত টাকা দিয়েছে তোমাকে এসব ড্রামা করার জন্য? বস, বিশ্বাস করুন, তে ম্যামের সাথে আমি কোনো ড্রামা করছি না। আসলে তে ম্যামের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তে ম্যামকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে আমি এটা আমাদের সিসিটিভি ফুটেজ থেকে দেখেছি। অফিসের বাইরে যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল সেখান থেকে। বিগত 2 দিন থেকে নিজের রুম থেকে বেরোননি। তার জন্য আপনার মনে হচ্ছে যে এটাই আপনার তে ম্যামের সাথে লাস্ট কথা বলার দিন, কিন্তু নয় স্যার। আপনি বিলিভ করুন, আপনি আমাদের সাথে চলুন। ইয়ঞ্জনের এসব কথা বলার পর জাংকুকের অবশেষে 2 দিন আগের রাতের কথা মনে পড়ে, যখন জাংকুক ড্রাঙ্ক অবস্থাতে খুবই বাজেভাবে তেকে অপমান করেছিল। সব কথা মনে পড়ার পর জাংকুক খুবই ভেঙে পড়ে আর অনেক কান্না করতে লাগে। ইয়ঞ্জন, আমি কিছু জানি না। আমাদের কাছে যত সোর্স আছে সব সোর্সকে কাজে লাগিয়ে দাও। অ্যাট এনি কস্ট আমি আমার তেকে আমার কাছে দেখতে চাই, তাও আবার সুস্থ সবল, যেরকম ও ছিল ঠিক সেরকম। আমি কিছু জানি না। আরও যদি লোক লাগে তাহলে লাগাও, যত টাকা খরচ করতে হয় তত টাকা খরচ করো, কিন্তু আমি আমার তেকে দেখতে চাই আমার চোখের সামনে। যাও ইয়ঞ্জন, টাইম ওয়েস্ট করো না। আই এম সরি তে, আসলে আমি তোমাকে নিজের সাথে কোনোদিনও জড়াতে চাইনি, আর অন্যের রাগটা ড্রাঙ্ক হয়ে থাকার কারণে তোমার উপরে বেরিয়ে গেছে। বাট আমি তোমাকে অনেক ভালোবাসি তে। আই এম রিয়েলি সরি যে আমি তোমাকে এতটা কান্না করালাম। তোমার চোখের জলের জন্য দায়ী আমি, তোমার মনে কষ্ট দেওয়ার জন্য দায়ী আমি। কিন্তু সত্যি বলছি, তোমাকে মারার অথবা তোমাকে হারিয়ে ফেলার কোনো ইচ্ছেই আমার নেই। আমি জানি না আমি কি করব, আমি তোমাকে কিভাবে খুঁজে পাবো তে। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ তে। আই এম সরি। জাংকুক নিজের গাড়ি ড্রাইভ করছিল। হঠাৎ একটা ট্রাফিক সিগন্যালে জাংকুক নিজের গাড়িটাকে দাঁড় করায়, আর ঠিক তখনই তুমি এত মাস পর এখানে, তুমি ঠিক আছো? তুমি কোথায় ছিলে তে এতদিন? জাংকুক নিজের মনে মনে এসব কথা বলছিল তেকে দেখার পর। জাংকুক এসব কথা ভাবছিল, ঠিক তখনই তে যে বাসে ছিল সেই বাসটা চলতে শুরু করে। জাংকুক কী করবে বুঝতে না পেরে তের বাসটাকে ফলো করতে লাগে। কিছুক্ষণ পর হঠাৎ করে জাংকুকের ফোন বেজে ওঠায় তের বাসটা অনেক দূর এগিয়ে যায়, আর জাংকুক সেটাকে ফলো করতে পারে না। জাংকুক পরে তেকে খুঁজে না পেয়ে নিজের অফিস চলে যায়। আর তারপর তে, তুমি 8 মাস পর আবার, কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে তে? এত খুঁজেছি তোমাকে, এত কান্না করেছি তোমার জন্য, একটা রাতও বাদ যায়নি যেদিন আমি তোমার কথা ভাবিনি। এত সোর্স লাগিয়ে দিয়েছি নিজের, এত টাকা খরচ করেছি, কিন্তু তোমার খবর কোথাও পাইনি। কোথায় ছিলে তুমি তে এতদিন? কেন আমার কাছে ফিরে আসোনি? তারপর আমি কি এতটাই খারাপ? তুমি কি আমাকে একটুও বুঝতে পারোনি? বেবি, আমি এসে গেছি। তুমি জানো আমি তোমাকে এই কটা দিনে কত মিস করেছি। একে তো তুমি আমাকে না বলে চলে গেছিলে, আর তারপর যখন এখন তুমি ফিরে এসেছো আমাকে আনার জন্য একটা কারও পাঠাওনি। জানো আমি তোমাকে দেখতে আসার জন্য বাসে করে এসেছি।
তুমি না একদমই কেয়ারলেস হয়ে গেছো আমার প্রতি। তে তার দিকে পিছন ফিরে বসে থাকা একটি ব্যক্তির দিকে উদ্দেশ্য করে এটি বলে ওঠে। তের গলার আওয়াজ শুনে সেই ব্যক্তিটি তের দিকে ঘুরে তাকায় আর বলে, ও তে বেবি, তুমিও চলে এসেছো। আসলে জানো, এই কদিনের মধ্যে আমিও তোমাকে অনেক মিস করেছি। আমি ভাবছিলাম যে তোমাকে আনার জন্য কার পাঠাবো, কিন্তু তারপরে ভাবলাম তুমি আবার এসব যদি পছন্দ না করো, তার জন্য তোমাকে আমি হার্ট করতে চাইনি বেবি, তার জন্য আমি কার পাঠাইনি। তুমি কিছু মনে করো না। আরে না না বেবি, আমি কেন কিছু মনে করবো? উল্টে আমার তো খুশি হওয়ার কথা না যে তুমি আমার জন্য নিজের বিজনেস ট্রিপটাকে এত তাড়াতাড়ি কমপ্লিট করে আমার কাছে ফিরে এসেছো। তুমি আমাকে অনেক বেশি মিস করেছো, এটাই তো আমার কাছে অনেক। আর সত্যি কার্ড পাঠালে আমি হয়তো সেই কার্ডটাকে রিজেক্ট করে দিতাম। ইটস ওকে, তুমি যে আমার জন্য ভেবেছো, আমার কথা ভেবে চলে এসেছো, এটাই তো আমার কাছে অনেক বড় কথা। আর কি চাই বলো তো আমার? আমি জানতাম যে আমার তে বেবি আমাকে কখনো ভুল বুঝতে পারে না। আচ্ছা তে বেবি, তুমি না একটু বাইরে গিয়ে আমার জন্য ওয়েট করো, আমার কিছু কাজ আছে। দেখতেই তো পাচ্ছ যে ক্লায়েন্টরা ওয়েট করছে। প্লিজ বেবি। কাইয়ের কথা শুনে তে কাইয়ের রুমের বাইরে চলে যায়। আর তারপর স্যার, একটা কথা ছিল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমি বলতে পারি? আগে বলো শুনি, তারপরে না হয় বলবো যে কিছু মনে করলাম কি করলাম না। না মানে স্যার, আমার বলা তো উচিত নয়, কিন্তু তবুও বলছি, আপনি কি সত্যিতেই ম্যামকে ভালোবাসেন? না, তুমি কি মনে করো সুবিন, আমি তের মতো একটা সস্তা মেয়েকে ভালোবাসবো? তে আমার যোগ্য, এটা তুমি মনে করো বুঝি? না মানে স্যার, তাহলে এই 8 মাস যে আপনি তেই ম্যামকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়েছেন, আর তেই ম্যাম তো আপনাকে ভালোবাসে, তাহলে সেগুলো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথাতে কিছু ঢুকছে না। যদি একটু ক্লিয়ার করে বলতেন। প্রথমত সুবিন, তুমি কি মনে করো যে তে আমার যোগ্য? এক তো আমি তের মতো সস্তা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড কোনোদিনও বানাবো না, ইহ জন্মে তো নয়। আর দ্বিতীয়, তুমি ভুলে যাচ্ছ যে তে কার গার্লফ্রেন্ড, আসলে জিওন জাংকুকের। তুমি ভুলে যাচ্ছ যে জিওন জাংকুক আমার কত বড় শত্রু, কত বড় এনিমি। আর তুমি এটাও হয়তো ভুলে যাচ্ছ যে জিওন জাংকুকের বিরুদ্ধে তে কত বড় একটা ওয়েপেন। তো তার জন্য তেকে ওয়েপেন হিসেবে ব্যবহার করে জিওন জাংকুকের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। এই জন্যই তেকে আমি নিজের গার্লফ্রেন্ড হিসেবে স্বীকৃতি দিয়েছি, তাছাড়া আর কিছুই না। আর তের এই মেমোরি লসের পরে তেকে আমি যা বোঝাবো তে সেটাই বুঝবে। আর এটাই আমার হাতে সব থেকে বড় অস্ত্র। আর আমি তেকে কিভাবে নিজের কাজে ব্যবহার করি সেটা তুমি তো দেখতেই পাচ্ছ। কিন্তু স্যার, আপনি যখন মাফিয়া কিং জিওন জাংকুকের উপরে বদলা নিয়ে নেবেন, তখন তেই ম্যামের কি হবে? তখন তেই ম্যামকে কি করবো আমরা? তখন তেই ম্যামকে তো আমাদের কোনো প্রয়োজনে লাগবে না। তারপর তুমি কি ভাবছো সুবিন, কি করব? গার্লফ্রেন্ড বানিয়ে রাখবো? না, এই 8 মাসে তে ক্লোজ হওয়ার জন্য, তেকে নিজের বশে আনার জন্য নিজের এমন এমন সিক্রেট তেকে বলতে হয়েছে, তেকে জানাতে হয়েছে, যেটা আমি 8 বছরেও কাউকে বলিনি, কাউকে জানাইনি, কেউ জানতে পারেনি। তাহলে তুমি কি ভাবছো ছেড়ে দেবো? অবশ্যই না, শেষ করে দেবো সারা জীবনের মতো। ওকে বাঁচতে দিলে চলবে না সুবিন, ওকে বাঁচতে দিলে আমি শেষ হয়ে যাব। জাংকুকের বিরুদ্ধে ওকে ওয়েপেন হিসেবে কাজে লাগানোর পর জাংকুকের কাছে ওকে পাঠিয়ে দেবো। বুঝলাম স্যার সবকিছু, কিন্তু আজকে আপনাকে দেখে আমার খুবই অবাক লাগছে, কারণ আপনার এরকম শান্ত ভয়েস আমি কোনোদিনও শুনিনি আগে। তাহলে তো সুবিন, আরো অবাক হওয়ার তোমার বাকি আছে, কারণ এই কাই নিজের রিভেঞ্জ নেওয়ার জন্য সবকিছু করতে পারে, সবকিছু, নিজের ক্যারেক্টারকেও চেঞ্জ করে নিতে পারে। তুমি তো এখনো কিছুই দেখোনি, তাহলে আরো আগে অনেক কিছু দেখতে পাবে তুমি। এটুকু বলেই কাই নিজের রুম থেকে বেরিয়ে তে যেখানে বসেছিল সেখানে চলে যায়। দেখতে দেখতে আরও 2 মাস কেটে যায়। আর এই 2 মাসের মধ্যে কাই তের মনে জাংকুকের একটি খারাপ প্রতিচ্ছবি তৈরি করে তুলেছে। তের কাছে জাংকুককে অনেক খারাপ করে তুলেছে, অনেক খারাপ কথা বলেছে। তের কাছে জাংকুককে সারা জীবনের মতো খারাপ করে দিয়েছে। এরপরে হয়তো তে কোনোদিনও জাংকুককে নিজের চোখের সামনে দেখলে পরে ভালো মানুষ মনেই করতে পারবে না, সে যতই ভালো কাজ করুক না কেন। কাই নিজের উদ্দেশ্যে সফল হতে পেরেছে। তে তা কাই যেরকম চাইতো ঠিক সেরকমই হয়ে উঠেছে এখন। আর এদিকে জাংকুকও এই 2 মাস ধরে তেকে খুঁজতে কোনো খামতি রাখেনি।
জাংকুকের যত সোর্স ছিল, যত লোক ছিল, সবাইকে তেকে খোঁজার কাজে লাগিয়ে দিয়েছে। তেকে 8 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। জাংকুকের লোকরা অনেক চেষ্টা করেছে কিন্তু খুঁজে পায়নি। কিন্তু জাংকুকের আবার তের সাথে দেখা হওয়ার পর জাংকুকের লোকরা আরও অ্যালার্ট হয়ে যায় আর তেকে আরও ফোকাস দিয়ে খুঁজতে লাগে, কিন্তু তবুও খুঁজে পায় না।